লেখক তথা ভারত বিখ্যাত চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী প্রথমবারের মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে শিলচর হাসপাতাল রোডের বরাক আর্ট কালেকটিভ সংস্থা। ৫ই আগস্ট থেকে শুরু হওয়া অনুষ্ঠান সমাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি অনুষ্ঠানের মাধ্যমে। ২২শে শ্রাবণ তথা বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবসে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গত ৫ই আগস্ট তথা সোমবার শিল্প কর্মশালা দ্বিতীয় দিন তথা মঙ্গলবার চিত্র প্রদর্শনী ও আর্ট সম্পর্কিত ছায়াছবি প্রদর্শন এবং শেষ দিন তথা বুধবার অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক ভিডিও কনফারেন্সের মাধ্যম নিয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পী ও ইতিহাসবিদ দেবদত্ত গুপ্ত। রাজকুমার মাজিমদার বলেন, ভারতীয় শিল্পকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের বহু অবদান রয়েছে। তিনি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠা করেছিলেন, তাই তাকে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের জনক বলা হয়। এছাড়া চিত্রকলা ও সাহিত্যের ক্ষেত্রেও তার যথেষ্ট অবদান রয়েছে। চিত্রশিল্পী উত্তম ঘোষ বলেন, ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পের জনক বলা হয় তাঁকে। শিশু সাহিত্যেও যার তুলনা পাওয়া যায় না, কেবল চিত্রশিল্পেই নয়, অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলার কুশলতা ও গদ্য লেখার হাতও ছিল অসামান্য। ৩ দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক আর্ট কালেকটিভ চিত্রশিল্পী সংস্থার সদস্য ডক্টর পিনাক পানিনাথ, চিত্রশিল্পী জয়দীপ ভট্টাচার্য, গৌতম ঘোষ, স্বপন কান্তিকর, টিঙ্কু দেব, বাহারুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা বরাক আর্ট কালেকটিভটা করার প্রধান উদ্দেশ্য হলো এখানে যে সমকালীন কলার যে বাইরে যে পরীক্ষা নিরীক্ষা বা আর্ট এক্সিবিশন হচ্ছে, সেই জিনিসটা আমরা চাইছি বরাক ভ্যালিতে হোক। বরাকের 3টে ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ, এই 3টে ডিস্ট্রিক্টে আর্টের ক্ষেত্রে অনেকটা একটু সীমিত কিছু কাজ আর্ট এক্সিবিশন বা ধরুন আর্ট ওয়ার্কশপ এগুলি ভীষণ কম হয়। তো সেই জন্য আমরা ভাবছি যে এইটা করে মানুষের মাঝখানে ছবি দেখার যে অভ্যাসটা তৈরি করার চেষ্টা করছি। আর সেই জন্য আমরা এই ধরনের টক, অনলাইন টক আমরা অর্গানাইজ করেছি। আর মেনলি এই স্মৃতিচারণ অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথে, কারণ আসাম ইউনিভার্সিটির যে অবনীন্দ্রনাথ স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ এই একটা নাম একটা জুড়ে রয়েছে। তো এইটাও একটা উদ্দেশ্য যে একটা লোককে এই অঞ্চল থেকে আমরা সম্মান জানানোর জন্য এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করেছি। নমস্কার, আমি ভীষণ আনন্দিত এই 3 দিন ব্যাপী এই যে কর্মশালা এখানে হয়েছে এই গ্যালারিগুলো, এবং যিনি এই উদ্যোগটা নিয়েছেন আমাদের বরাক আর্টের বিশিষ্ট চিত্রশিল্পী ডক্টর রাজকুমার মাজিমদার মহাশয় এবং ডক্টর পিনাক পানিনাথ এবং জয়দীপ ভট্টাচার্য মহাশয়। এই 3 দিন ব্যাপী যে ওয়ার্কশপে আমি খুব আনন্দিত। আর এখানে বরাক আর্টের বিশিষ্ট চিত্রশিল্পীরাও এখানে পার্টিসিপেট করেছেন, এবং যে ধরনের আমরা কাজ এখানে আমরা করেছি, আমি আমার ব্যক্তিগত নতুন টেকনিক, নতুন ওয়েতে পেপারে আমি কাজ করিনি, ফার্স্ট টাইম এই পেপারে কাজ করেছি। এখানে আপনারা দেখতে পাবেন অনেক যারা শিল্পীরা বরাক আর্টে সবাই এখানে কাজ করেছে, যারা এই 3 দিন